কাঁচা কাঁঠালের পকোড়া, সেটা আবার হয় নাকি? সত্যিই তাই, আমিও প্রথম ট্রাই করেছি। এত বেশি মজা, আর দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আসলে আপনাদের ভাইয়া তো বিশ্বাসই করতে পারছিল না যে কাঁঠাল দিয়ে আবার পকোড়া বানানো যায়। আমি একটু শব্দ শুনিয়ে দিচ্ছি, দেখেন কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়। তো প্রথমে লাগবে আমাদের কাঁঠাল। আসলে কাঁচা কাঁঠাল লাগবে। কাঁঠালটা আমি কেটে কুটে কিন্তু ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়ে যায়। তারপরে আমি যে একটু ভালো করে ম্যাশ করে নিব। হাত দিয়ে একটুখানি চটকে নিলেই দেখা যাবে যে সুন্দর একদম গলে যায় মোমের মতো। এখন আমি সব কিছু এর মধ্যে দিব। এখানে আমি দিয়েছি হচ্ছে হাফ কাপ বেসন, আতপ চাউলের গুঁড়ো দিয়েছি আমি 1/3 কাপ। অবশ্যই এই আতপ চাউলের গুঁড়োটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে মুসমুসে হবে। আমি দিয়েছি হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ। এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। রসুন বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা দিয়েছি হাফ চামচ। এখন দিব হচ্ছে কাঁচামরিচ। আমি 5-6টা কাঁচামরিচ একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, আপনারা ইচ্ছে করলে একটু ঝালটা বেশিও দিতে পারবেন। এখানে পেঁয়াজ দিয়েছি আমি 4টার মতো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলো ভালো করে মেখে নেব। প্রথম অবস্থায় কিন্তু পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে দেখে তারপরে পানিটা অ্যাড করবেন। তো দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। খুব বেশি কিন্তু তেল লাগে না, অল্প তেলেই এই পকোড়াটা হয়ে যায়। একটুখানি পাতলা পাতলা করে এটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম ক্রিস্পি হবে। আর একটু মোটা করে দিলে দেখা যায় যে হইতেও সময় লাগে, আবার দেখা যায় ভিতরটা নরম থাকে। তাই একটু ধৈর্য সহকারে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের চাইতেও আমি কম রেখেছি। তো দেখেন এই যে পাতলা পাতলা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছিল যে বেশি ছড়ানো হয়ে গেছে, একটুখানি সরিয়ে আমি মাঝখানে আরও একটা দিয়ে দেব। আসলে মাঝে মাঝে হয় কি আন্দাজ করা যায় না, মনে হচ্ছিল যে হবে না, আবার পরে আমি একটুখানি সরিয়ে আরও একটা দিয়ে দিলাম। তো এক পাশটা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে দিবেন, না হলে কিন্তু আসলে উল্টানো যায় না, ভেঙে যাবে। তো এখন আমি এই যে এক পাশটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, অপর পাশটা উল্টে দিচ্ছি। আর যে কোনো জিনিস একটুখানি ধৈর্য আর ভালোবাসা নিয়ে করলে কিন্তু সেটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আবারও আমি উল্টে দিচ্ছি। যেহেতু আমি একদম মুসমুসে ক্রিস্পি করে নিব, সেই জন্য আমি একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখবেন যে এটা খেতে এত বেশি মজা, বিকালে দেখা যায় চায়ের সাথে দুর্দান্ত হয় খেতে। তো হয়ে গেছে, দেখেন আমি একদম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আমার মনে হয় যে অনেকেই এটা খান নাই, আবার অনেকে হয়তো খেয়েছেন। যারা খান নাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো বাকিগুলো আমি কিন্তু এই যে ভেজে নিয়েছি, সবগুলোই উঠিয়ে নিলাম। তো দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য।